হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অঙ্কুশ লাইফস্টাইলে তোমাদের সবাইকে একবার ওয়েলকাম। শুভ সকাল। এখন সকাল বাজে 7টা, আর আমি স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা মোটামুটি সমস্ত কাজ বাজ কমপ্লিট আছে। বাড়ি থেকে কোথাও বেরোতে গেলে মেয়েদের যে কত কিছু সারতে হয়। আর এদিকে দেখেন এনার অবস্থা, ঘুম থেকে উঠে গিয়ে কী করছে। তো যাই হোক, আজকে যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে, কে কে যাচ্ছে না যাচ্ছে, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর কোথায় যাচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কোথায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন স্নান করিয়ে নেবো। আর দেখো ও কেমন ওর তেলের বোতলগুলো নিয়ে খেলছে। এখন একটু বসতে পারে তো অনেকটা সময়, আর এইভাবে জিনিসপত্র সামনে দেখলেই নিয়ে খেলা করে। তো এখানে দেখো, আজকে আমি এই শাড়িটা বের করে নিয়েছি পরে যাওয়ার জন্য। কারণ এই শাড়িটা না মা আমাকে সাদে দিয়েছিল, আমি তখন পরতে পারিনি। আর এখানে আয়ুষ অঙ্কুশ সবার ড্রেস রয়েছে। তো চলো একটু সাজুগুজু করে রেডি হই। তো এখানে দেখো একটু কাজল টাজল পরে লিপস্টিক পরে সাজুগুজু করে নিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক, একদম শাড়িটারে পরে রেডি। আর অঙ্কুশও দেখলাম আমার পিছনে এসে একটু চুল পোস্ট টোস দিয়ে দাঁড়িয়ে পড়লো। তো দেখো এখানে আমাদের গাড়ি চলে এসছে, আর বাবা মাও চলে এসেছিল। আমরা গাড়িতে উঠে যাচ্ছি। তো গাড়িটা ছেড়ে দিয়েছে আর আমরা রওনা হয়ে গেছে এখন যেখানে যাব, তো সেখানের উদ্দেশ্যে। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছে, তো কি ভালো লাগছিল চারিদিকটা। তো দেখতেই পাচ্ছ যে আমরা কত লোক যাচ্ছি। আর এই যে মহাশয়, ইনিবাবু আমার কোলে রয়েছে, কিন্তু তবুও কতটা ভয় দেখতে পাচ্ছ, নিজের সাপোর্টটা নিজেই দিয়ে রেখেছে যাতে পড়ে না যায়। আর এই জায়গাটাকে দিয়েই না আমি অনেকবার এসেছি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কেন বলো তো, পুকুরে না আমি ছোটো থেকেই স্নান করতে পারিনি ঠিকভাবে, তাই এর জন্য আমার ভীষণ ভালো লাগে। পুকুর দেখলেই আমি সেটা ভিডিও করে রাখি। আর এটা আমরা যে জায়গাটায় যাব তার কিছুটা আগের মুহূর্ত। এই ব্রিজটা অনেকটা বড় জানো তো। তো তোমরা তো কেউ কেউ বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো আমরা ফাইনালি যে জায়গাটায় যাব সেখানে পৌঁছে গেছি। আর আমাদের গাড়িটা পার্কিং করে আমরা হেঁটে হেঁটে চলে আসছি। আর দেখো না, ভীষণ রোদ ছিল, গরমও ছিল। তো এসে দেখলাম এখানে অনেক ভিড়। তো আমরা মানে কোন জায়গাটায় বসবো আর মন্দিরের কোন সাইডটায় যাব, তো তোমরা বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমরা পাগলাখালিতে চলে এসেছি। তো এখানে আমরা বাটা কেনার জন্য একটু ঘুরু করছিলাম। যেহেতু আমার প্রথমবার এখানে আসা, আমি অত ভালো করে চিনি না। আমার মা বাবা আগে এসেছিলো, তো বাবা আমাকে বলছিল এখান থেকে বাটা কিনতে হবে, তো এখান থেকে এই দিকটা চল, এখানে ভালো। তো আমরা এখানে এসে আবার একটু পাটা ধুয়ে নিলাম মন্দিরে যাব বলে। ডালা কত করে? 50 আছে, 20 আছে, 100 আছে, যেটা ইচ্ছা আপনার। গঙ্গাজল নেন। তো এখানে দেখতে পেলে ওই ঠাম্মিটা এসে আমাদের সবার মাথায় ওটা দিয়ে দিল, আর ওনাকে আমরা 11 টাকা দিয়ে দিলাম। তো দেখো আমি 100 টাকার একটা ডালা নিয়ে নিয়েছি, আর নিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তা আমার মা বাবা ওখানে যাবে না, কারণ ওনাদের একটু অসুবিধা আছে। আর আমি চলে এসেছি, মা কাকিমা ভাই যারা আর সবাই ছিল তারা সবাই মন্দিরে চলে গেলাম। তা মন্দিরের ভিতরে ভীষণ ভিড় ছিল, তো ভিতরে না আমরা ফোন নিয়ে যেতে পারিনি। তো বাইরে থেকে যতটা ভিডিও করা যায় আমি ততটা করেছি, কারণ ওখানে না জল ঢালতে হবে। তা দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় ছিল। তো এখানে দেখো এই যে ছোট মহাশয় হাতে নাগর পাচ্ছে না, কিন্তু তাকে ঘন্টা বাজাতেই হবে। দাদা ভাইকে দেখে উনিও পাগল হয়ে যাচ্ছে ঘন্টা বাজানোর জন্য। তো আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর দেখো ফাইনালি যেটা আমি বলার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, এই যে কুলগাছি কতই না বার গেছি এই মন্দিরটার সামনে দিয়ে, কিন্তু মানে কি বলবো যে এখানে আমার যাওয়াই হয়নি। মানে এত ভালো লাগে এই মন্দিরটা আমার, কিন্তু এখানে আমি পৌঁছাতে পারিনি এতদিন। বলে না যে বাবা চায়নি, তার জন্য হয়তো এখানে আসতে পারিনি। কিন্তু এবার আমি বলেছি যে এবার যাওয়ার সময়, মানে পাগলাখালি থেকে ফেরার সময় আমরা এই মন্দিরটায় ঢুকেছিলাম, আর দেখলাম এসেই মন্দিরটা খোলা রয়েছে। আমার ভীষণ ভালো লাগছিলো। তো চারিদিকটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম, মানে এতটা ভালো লাগছিলো, এতটা সুন্দর পরিবেশ যে বলার মতন কিছু নেই। আমি অনেকক্ষণ ধরে এখানে ভিডিও করেছি, আর কিছু রিলসও করলাম। তা আমার রিলস দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে, তনুশ্রী মজুমদার।
তো এখানে দেখো আমরা বসে একটু আইসক্রিম আর এই পাশের দোকানটার থেকে একটু ঘুগনি নিয়ে খাওয়া দাওয়া করছিল। আর আমি পুরো সাইডটা না মানে এতটা ভালো লাগছিল, একটু শান্ত শিষ্ট, আর মানে ওয়েদারটাও এত ভালো লাগছিল, বিকাল বিকাল হয়ে গেছিলো। আর তারপর আমরা ফাইনালি চলে এসেছি বাড়ি, আর অঙ্কুশবাবু এখানে এসে পাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম।